আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন এখন? দেখেন আমাদের এখানে কারেন্ট নাই এবং যেহেতু ঝড় বৃষ্টি হয়েছিল নেটওয়ার্ক প্রচন্ড লেভেলের ডাউন, খুবই সমস্যা হচ্ছে। আচ্ছা, বাকিরা কি সবাই শুনতে পাচ্ছে? আমাদের ফেসবুকে যারা লাইভে আছে বা হচ্ছে মিটে যারা জয়েন করছে? তো আমরা কিন্তু এই কনফ্লিক্টটা আগের দিন অনেক দূর আগাই গেছিলাম, তো আমরা যেগুলো আগাইছিলাম সেটা বাদে বাকিগুলো এখন শুরু করব। তো আপনারা সবাই আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন তো, তাই না? আচ্ছা, তাহলে আমরা কি আজকে প্রথম থেকে আমাদের শুরু করা দরকার আছে, না আমরা আগের দিন যেখান থেকে শেষ করেছিলাম ওখান থেকে শুরু করব? বুঝিনি। তাহলে আপনারা এটার মানে কি দাঁড়ায় যে আগের ক্লাসটা কেউই দেখেননি, তাই না? আচ্ছা ঠিক আছে, আমি আমি হচ্ছে ই করব, আমি আমি প্রথম থেকে জাস্ট একবার করে ব্যাপারগুলো বলে যাব, এত ডিটেইলস ব্যাখ্যা করা পসিবল হবে না। তো আপনারা সবাই জানেন যে আমরা কনফ্লিক্টের উপর ক্লাস করব। তো কনফ্লিক্ট কি? কনফ্লিক্টের ভিতরে আমরা আগের দিন অনেক কিছু বলেছিলাম, আমাদের রিলেশনশিপে কনফ্লিক্ট, ইন্টারপার্সোনাল কনফ্লিক্ট, বা হচ্ছে আদার্স অনেক কিছু রয়েছে। তো চলুন আমরা হচ্ছে আজকে চলে আসি। কনফ্লিক্ট হচ্ছে কোনো একটা ব্যাপার নিয়ে যখন দুইজন মানুষের ভিতর সিভিয়ার লেভেলের ডিসএগ্রিমেন্ট হয় বা ঝগড়া হয় বা মতবিরোধ হয়, সেটাকে আমরা কনফ্লিক্ট বলে থাকি। তো এই কনফ্লিক্ট নিয়ে আমরা আরো ডিটেলস হচ্ছে এখন জানবো। তো হোয়াট ইজ ডেফিনিশন অফ কনফ্লিক্ট? এটা হচ্ছে স্ট্রাগল বিটুইন টু অপোজিশন ফোর্স, অর্থাৎ দুটো অপোজিশন ফোর্স থেকে যখন একটা স্ট্রাগল বা একটা সংগ্রাম হয় সেটাকে আমরা কনফ্লিক্ট বলে থাকি। তো কনফ্লিক্টের আমরা ডেফিনেশনটা দেখে আসি, সেটা হচ্ছে কনফ্লিক্ট ইজ এ ক্লাশ। কনফ্লিক্টটা হচ্ছে একটা ক্লাশ বা ডিসএগ্রিমেন্ট, অর্থাৎ হচ্ছে বিরোধ বিটুইন ইন্ডিভিজুয়াল, অর্থাৎ হতে পারে নিজের ভিতরে, অর গ্রুপ, কোন একটা গ্রুপের, উইথ অপোজিং ইন্টারেস্ট, নিড অর গোল, এবং হচ্ছে এটা হতে পারে কিসের জন্য? বিপরীতধর্মী মতবাদ, নিড বা দরকার বা গোলের উপর। তাহলে কনফ্লিক্ট বলতে বোঝায় হচ্ছে কোন একটা সিভিয়ার ডিসএগ্রিমেন্ট, এবং এটা হতে পারে হচ্ছে, কাইন্ডলি সবাই মিউট করেন। এবং এই কনফ্লিক্ট যে হচ্ছে সব সময় আমাদের নিজেদের ভিতরে হবে এমনটা না, কনফ্লিক্ট কিন্তু হচ্ছে বাইরের কোনো মানুষের সাথে হতে পারে, আপনার সাথে আপনার কনফ্লিক্ট হতে পারে, এরকম বিভিন্ন ইস্যু নিয়ে কিন্তু কনফ্লিক্ট হতে পারে। তো কনফ্লিক্টের হচ্ছে আমরা যে ডেফিনেশনটা দেখলাম সেটা হচ্ছে কনফ্লিক্ট ইজ এ ক্লাশ, বা কনফ্লিক্ট হচ্ছে একটা ক্লাশ অর ডিসএগ্রিমেন্ট, অর্থাৎ হচ্ছে বিপরীতধর্মী মতামত, বিটুইন কাদের মাঝে? ইন্ডিভিজুয়াল অর্থাৎ একার, অর গ্রুপ অর্থাৎ হচ্ছে কোনো একটা গ্রুপের ভিতরে, উইথ অপোজিশন ইন্টারেস্ট। অপোজিশন মানে বিপরীত, ইন্টারেস্ট মানে হচ্ছে, ইন্টারেস্ট মানে তো আমরা সবাই জানি নিড অর গোল, এটাই। আলিফা মিম, সাউন্ড এত কম কেন? যাদের নেটওয়ার্কের সমস্যার জন্য সাউন্ড কম আসে তারা হচ্ছে হেডফোন দিয়ে নেন। তো এখন আমরা সোর্স অফ কনফ্লিক্ট দেখবো, যে কি কি কারণে কনফ্লিক্ট হতে পারে। সেটা হচ্ছে মিস আন্ডারস্ট্যান্ডিং, কম্পিটিটিং ইন্টারেস্ট, দেন হচ্ছে স্ক্যার রিসোর্স, পাওয়ার ইমব্যালেন্স, পার্সোনাল ডিফারেন্স, কনফ্লিক্ট অফ গোল অর্থাৎ কোনো গোল নিয়ে, কনফ্লিক্ট অফ বায়াস অর্থাৎ যখন কোনো ইনফরমেশন লিকেজ হয় এটার জন্য, দেন হচ্ছে কনফ্লিক্ট অফ পজিশন অর ডিজঅনার, কোনো একটা পজিশন বা ডিজঅনারের জন্য, এবং বিহেভিয়ার। এই কারণগুলোতে কিন্তু কনফ্লিক্ট হতে পারে। তাহলে কনফ্লিক্টের হচ্ছে আমরা কি দেখলাম?
যে সোর্স বা কোন কোন সোর্স থেকে হচ্ছে কনফ্লিক্ট হয়। আচ্ছা, আপনারা কি সাউন্ড শুনতে পাচ্ছেন? যারা শুনতে পাবেন না তারা হেডফোন দিয়ে নেবেন, লাইভে যারা আছেন। সোর্সটা হচ্ছে মিস আন্ডারস্ট্যান্ডিং, দেন হচ্ছে কম্পিটিটিং ইন্টারেস্ট, দেন হচ্ছে স্কেয়ার রিসোর্স। স্কেয়ার রিসোর্স বলতে যখন রিসোর্সের ঘাটতি থাকবে। কম্পিটিটিং ইন্টারেস্ট বলতে যখন একটা ইন্টারেস্ট নিয়ে দুইজন মানুষের ভিতর দ্বন্দ্ব হবে। দেন পাওয়ার ইমব্যালেন্স, অর্থাৎ যখন হচ্ছে পাওয়ার রিলেটেড কোনো একটা সমস্যা হবে। দেন পার্সোনাল ডিফারেন্স, অর্থাৎ যখন পার্সোনালি দুইটা মানুষের ভিতর ডিফারেন্স থাকবে। কনফ্লিক্ট অফ গোল, অর্থাৎ গোল রিলেটেড কনফ্লিক্ট, কনফ্লিক্ট অফ বায়াস, কনফ্লিক্ট অফ পজিশন অ্যান্ড ডিসঅনার এবং বিহেভিয়ার। আচ্ছা দেখেন, আমি আপনাদের একটা ব্যাপার বলি, আমাদের এখানে প্রচুর নেটওয়ার্কের সমস্যা এবং ইলেকট্রিসিটিও নাই। আমি কন্টিনিউয়াসলি আমার মানে ঘামতেছি আর আপনাদের ক্লাস নিচ্ছি, তো আপনারা একটু হচ্ছে আমার সাথে কোঅপারেট করেন। সোর্স অফ কনফ্লিক্ট, অর্থাৎ আমরা এখন দেখব যে কনফ্লিক্টের সোর্স কি কি, সেগুলো কি কি হচ্ছে। অর্গানাইজেশনাল চেঞ্জ, অর্থাৎ যখন একটা অর্গানাইজেশনে চেঞ্জ আসে। ওয়ার্ক পলিসি প্র্যাকটিস, অর্থাৎ যখন আমরা নির্দিষ্ট ওয়ার্ক পলিসিগুলো প্র্যাকটিস করি। অ্যাডভার্সিয়াল ম্যানেজমেন্ট, অর্থাৎ যখন হচ্ছে আমাদের ম্যানেজমেন্ট করতে যে কোনো অ্যাডভার্স ইফেক্ট পড়ে বা সাইড ইফেক্ট পড়ে। দেন কম্পিটিটিং ফর স্কেয়ার রিসোর্স, অর্থাৎ যখন একটা রিসোর্স নিয়ে দুইজনের ভিতর কম্পিটিশন হয়। দেন পার্সোনালি ক্লাশ, অর্থাৎ যখন হচ্ছে পার্সোনালি কোনো ব্যাপার নিয়ে ক্লাশ হয়। দেন ভ্যালু অ্যান্ড কালচারাল ক্লাশ এবং হচ্ছে ইনএফেক্টিভ কমিউনিকেশন। আচ্ছা, এই ক্লাসটা হচ্ছে আমাদের হয়েছিল কিন্তু আমরা বাকি ছিল, তো আমাদের সবার রিকোয়েস্টে আমরা প্রথম থেকে আবার রিভিশন করে বাকিগুলো শেষ করব। এখন আমরা কনফ্লিক্টের টাইপস গুলো দেখবো, সেটা হচ্ছে ইন্টারপার্সোনাল কনফ্লিক্ট, যেটা হচ্ছে বিটুইন ইন্ডিভিজুয়াল, অর্থাৎ যখন নিজের ভিতরে কনফ্লিক্টটা হয়, নিজে কোনো দ্বিধাদ্বন্দ্বে আমরা ভুগি, সেটাকে ইন্টারপার্সোনাল কনফ্লিক্ট বলে। ইন্ট্রাপার্সোনাল কনফ্লিক্ট হচ্ছে যখন অন্য কোনো মানুষের সাথে কনফ্লিক্ট হয় বা কনফ্লিক্ট উইথ অ্যান ইন্ডিভিজুয়াল। দেন ইন্টার গ্রুপ কনফ্লিক্ট বলতে যখন নিজেদের গ্রুপের ভিতর কনফ্লিক্ট হয়, সেটা হচ্ছে ইন্ট্রা গ্রুপ। আর ইন্ট্রা গ্রুপ বলতে হচ্ছে যখন আদার্স কোনো গ্রুপের সাথে কনফ্লিক্ট হয়। আদার্স কোনো গ্রুপ বলতে হচ্ছে নিজের গ্রুপ ব্যতীত বা নিজের অর্গানাইজেশন ব্যতীত। অর্গানাইজেশনাল কনফ্লিক্ট বলতে যখন হচ্ছে কোনো একটা নির্দিষ্ট অর্গানাইজেশন বা কোনো একটা কোম্পানির ভিতরে কনফ্লিক্ট হয়। ইন্ট্রান্যাশনাল কনফ্লিক্ট বলতে যেটা হচ্ছে নিজেদের দেশের ভিতরে যখন কোনো একটা কনফ্লিক্ট, সেটাকে বলা হয় ইন্ট্রা। ইন্টারন্যাশনাল কনফ্লিক্ট বলতে যখন এই কনফ্লিক্টটা বিভিন্ন জাতিগোষ্ঠীর ভিতরে বা হচ্ছে পুরো ওয়ার্ল্ড ওয়াইড ছড়িয়ে পড়ে। এখন আমরা এখান থেকে কনফ্লিক্টের টাইপস গুলো দেখবো, সেটা কি কি। আমাদের হচ্ছে এটা, এই কোশ্চেনটা ভুল ছিল আমাদের, এটা ইসের না। এখন আমরা কনফ্লিক্ট প্রসেস দেখবো, যে কনফ্লিক্টটা কিভাবে শুরু হয়। সেটা হচ্ছে কনফ্লিক্ট শুরুর প্রথম ধাপ ল্যাটেন্ট কনফ্লিক্ট। ল্যাটেন্ট কনফ্লিক্ট বলতে প্রথমে কনফ্লিক্টটা হচ্ছে সুপ্ত অবস্থায় থাকে বা কন্ডিশন ফর কনফ্লিক্ট এক্সিস্ট, অর্থাৎ কনফ্লিক্টটা এক্সিস্ট হওয়ার যে কন্ডিশন বা যে কন্ডিশন থেকে কনফ্লিক্টের সূচনা হতে পারে, সেটাকে ল্যাটেন্ট কনফ্লিক্ট বলে। পারসিভ কনফ্লিক্ট, পারসিভ কনফ্লিক্ট বলতে যখন এই কনফ্লিক্টটা হতে পারে এটা দেখে হচ্ছে বিভিন্ন পার্টি সচেতন হয়ে যায় বা অ্যাওয়ার হয়ে যায়, সেটাকে আমরা পারসিভ কনফ্লিক্ট বলে থাকি। ফেল্ড কনফ্লিক্ট, ফেল্ড কনফ্লিক্ট বলতে যখন হচ্ছে কনফ্লিক্টের উপর বিভিন্ন মানুষের ইমোশনাল রেসপন্স দেখা যায় একটা বা ইমোশনাল একটা ইম্প্যাক্ট পড়ে, সেটাকে ফেল্ড কনফ্লিক্ট বলা হয়। অর্থাৎ ল্যাটেন্ট কনফ্লিক্ট বলতে তখন কনফ্লিক্টটা হচ্ছে প্রকাশ্যে আসেনি কিন্তু হচ্ছে আপনি সচেতন হয়ে গিয়েছেন যে কনফ্লিক্ট হতে পারে। পারসিভ কনফ্লিক্ট বলতে হচ্ছে যখন দেখা গেল দুইটা পার্টির ভিতর কনফ্লিক্ট শুরু হয়ে গিয়েছে, সেটা পারসিভ। অর্থাৎ হচ্ছে আপনার কনফ্লিক্ট হতে পারে, আপনি সচেতন হয়ে গিয়েছেন। ফেল্ড কনফ্লিক্ট, এটা হচ্ছে আমাদের যখন কনফ্লিক্টের উপর একটা ইমোশনাল রেসপন্স আসে। ইমোশনাল রেসপন্স বলতে যে ওর সাথে আমার ঝগড়া হচ্ছে, আমি তার জন্য এত কিছু করেছি, সে আমার সাথে এত একটা ঝামেলা করলো, এই যে ব্যাপারগুলা। বা যখন কেউ আবার হ্যাডাম দেখায়, ও আমার সাথে ঝগড়া করে কি করবো, ওরে তুমি একেবারে এলাকা ছাড়া করে ফেলবো, এই যে ব্যাপারগুলা। দেন হচ্ছে ম্যানিফেস্ট কনফ্লিক্ট। ম্যানিফেস্ট কনফ্লিক্ট বলতে হচ্ছে যখন এই কনফ্লিক্টটা হচ্ছে সরাসরি ওপেনলি প্রকাশ পায়, সেটাকে ম্যানিফেস্ট কনফ্লিক্ট বলা হয়। অর্থাৎ ওই যে ইমোশনাল একটা রেসপন্স আসার পরে যখন এটা সরাসরি বা প্রকাশ্যে চলে আসে, সেটাকে বলা হয় ম্যানিফেস্ট কনফ্লিক্ট। আর কনফ্লিক্ট রিজলিউশন হচ্ছে যখন এই কনফ্লিক্ট বা এই ঝামেলাটা সমাধানের দিকে যায় বা সমাধানের পথে যায়, সেটা হচ্ছে কনফ্লিক্ট রিজলিউশন। আর কনফ্লিক্ট আউটকাম বলতে এই কনফ্লিক্টের পর আমরা কি পাই না পেলাম বা কি কার কি ক্ষয়ক্ষতি হলো, এই যে পুরো ব্যাপারটা আফটার ম্যাথ বের করে, এটাকে বলা হচ্ছে কনফ্লিক্ট আউটকাম। এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা?
হ্যাঁ, জি বলেন। দেখুন, আমি আপনাদের বারবার বলছি, আপনারা কেউ করেন এই যে আপনি স্ক্রিন রেকর্ডটা অন করলেন, এতক্ষণ আমরা যে রেকর্ডটা করলাম হইলই না। এখন শো করছে? প্লিজ আপনারা হচ্ছে যেটা বুঝেন না আমার কাছে শুনেন, বা হচ্ছে করেন না, কারণ আমার প্রচন্ড পরিমাণ সোয়েটিং হচ্ছে, তারপরেও আমি আপনাদের ক্লাস নিচ্ছি, আর আমি নিজেও একটু অসুস্থ। আমার পুরা হচ্ছে আজকে 40 থেকে 42 ঘন্টা পর ইলেকট্রিসিটি পেয়েছি, এবং গোসলও করছে 2 দিন টোটালি। বলা যায় যে কোনো রকম ভাবে গোসল ছাড়া আছি। প্রচন্ড পরিমাণ ঝড় হয়েছে আমাদের, ক্যাম্পাসে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, লিফটের গ্লাস ট্লাস সবকিছু ভেঙে গিয়েছে। তো কাইন্ডলি আপনারা একটু কোঅপারেট করেন। কনফ্লিক্ট প্রসেসের যে স্টেপগুলো, এটা আপনারা সবাই ক্লিয়ার কিনা? ক্লিয়ার সবাই? আচ্ছা, আমি আরেকটা কথা বলি, আপনাদের কিন্তু আমরা ব্যাচ ভাগ করছি, অর্থাৎ হচ্ছে যাদের রেসপন্স ভালো থাকবে, যারা ভালো মার্কস পাবে তাদেরকে নিয়ে আমরা একটা আলাদা ব্যাচ করব, এবং যাদের মার্কস কম থাকবে, রেসপন্স কম থাকবে, ক্লাসে অ্যাবসেন্ট বেশি থাকবে, তাদেরকে আমরা আলাদা ব্যাচে শিফট করব। যারা ভালো থাকবে তাদের ক্লাসও বেশি হবে এবং অনেক ডিপে পড়ানো হবে। তো সবাই সেভাবে নিজেকে প্রিপেয়ার করেন। এ পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা, আমাদের যারা লাইভে আছেন প্লাস আমাদের সাথে যারা মিটে যুক্ত আছেন, এই কনফ্লিক্ট প্রসেসের স্টেপগুলো আপনারা ক্লিয়ার কিনা? এবং এটা আমরা আগের দিন খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছিলাম। আচ্ছা, হোয়াট স্টেজ ক্যারেক্টারাইজ দি কনফ্লিক্ট প্রসেস? কনফ্লিক্ট প্রসেসের স্টেপগুলো কি কি? সঠিক উত্তর হবে ল্যাটেন্ট, দেন হচ্ছে পারসিভ, ফেল্ড এবং রিসলভ। এই ক্লাসগুলো করেছেন আপনাদের রিকোয়েস্টে, তো আমরা আবার এটা হচ্ছে করছি, রিভাইজড করছি। তাহলে আমার কোন দিকে যাওয়া উচিত বলেন? আপনারা কাইন্ডলি এখানে আমি ব্যতীত আর কেউ কথা বলেন না, প্লিজ। লেট মি ফিনিশ, লেট মি সাইলেন্ট এভরিবডি। এখন আমরা কনফ্লিক্ট ম্যানেজমেন্ট যে স্ট্র্যাটেজি গুলো রয়েছে সেটা দেখব। তো কনফ্লিক্ট ম্যানেজমেন্ট যে স্ট্র্যাটেজি গুলো রয়েছে সেটা হচ্ছে কোলাবোরেশন। কোলাবোরেশন বলতে যখন দুইটা পার্টির ভিতর আমরা কোলাবোরেট করি, এটাকে বলা হয় হচ্ছে কোলাবোরেশন, অর্থাৎ উইন উইন অ্যাপ্রোচ, যেন হচ্ছে এমফাইজিং কোঅপারেশন এন্ড মিউচুয়াল বেনিফিট এগুলা। দেন কম্প্রোমাইজ, কম্প্রোমাইজ বলতে হচ্ছে যখন কোনো এক পার্টি কোনো কিছু কম্প্রোমাইজ করে বা কোনো একটা দিকে ছাড় দেয়। দেন অ্যাকোমোডেশন, অ্যাকোমোডেশন বলতে যখন দুইটা পার্টির ভিতর ঝামেলা হয়, আমরা একটা পার্টিকে কোনো একটা কিছু বুঝিয়ে দেই, বা কোনো একটা ব্যাপার হচ্ছে একটা পার্টিকে আমরা রিওয়ার্ড স্বরূপ দিতে পারি। দেন অ্যাভয়েডেন্স, অর্থাৎ যার সাথে ঝামেলা হতে পারে তাকে অ্যাভয়েড করা। এবং কম্পিটিশন, অর্থাৎ এই কম্পিটিশন বলতে উইন লস অ্যাপ্রোচ, বা যখন হচ্ছে আমরা কোনো একটা পার্টিকে বেটার কিছু দিয়ে বোঝাতে চাই যে তুমি তো অনেক পেয়েছো, এখন তুমি এটা ছেড়ে দাও বা ছাড় দাও, এই যে ব্যাপারটা, এটাকে কম্পিটিশন বা উইন লস অ্যাপ্রোচ বলা হয়। এখন আমরা কনফ্লিক্ট যে প্রিন্সিপাল অফ কনফ্লিক্ট ম্যানেজমেন্ট বা কনফ্লিক্ট ম্যানেজমেন্টের যে প্রিন্সিপাল গুলো রয়েছে সেগুলো নিয়ে কথা বলবো। সেগুলো হচ্ছে প্রোঅ্যাক্টিভ অ্যাপ্রোচ। প্রোঅ্যাক্টিভ অ্যাপ্রোচ বলতে হচ্ছে এটা কনফ্লিক্ট শুরু হওয়ার আগেই আমরা কনফ্লিক্টটা সমাধানের চেষ্টা করব, অ্যাজ এ হচ্ছে নার্সিং অ্যাডমিনিস্ট্রার হিসাবে বা যে কোনো জায়গায়। দেন হচ্ছে ইফেক্টিভ কমিউনিকেশন, আমরা যখন কনফ্লিক্ট রিজলিউশন স্টেজ বা হচ্ছে যখন বুঝতে পারবো যে কনফ্লিক্ট হতে পারে, তখন আমরা যদি সবার সাথে খুব ইফেক্টলি কমিউনিকেট করি বা হচ্ছে খুব ভালোভাবে কমিউনিকেশনটা বজায় রাখি, সেক্ষেত্রে হচ্ছে আমরা কিন্তু এই কনফ্লিক্টটা নাও হতে পারে, কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে যে কনফ্লিক্টটা হয় সেটা হচ্ছে কমিউনিকেশন গ্যাপের জন্য। ফেয়ারনেস, ফেয়ারনেসটা হতে পারে দেখা গেল যে যখন আমরা একজন অপরজনকে বিশ্বাস না করি,
অবিশ্বাসের জন্য দেখি, বা হচ্ছে যখন দেখা গেল অনেক ব্যাপার স্যাপার আনবায়াসড হয়ে যায় এটা। তো এই যে ফেয়ারনেস বা হচ্ছে অবিশ্বাস করার যে প্রবণতা, এটা দেন কোলাবোরেশন। কোলাবোরেশন হচ্ছে আমরা সবসময় অন্যর সাথে যদি কোলাবোরেট করি বিভিন্ন সমস্যা সমাধানের জন্য, তার সাথে সরাসরি আলোচনা করি, সেটা। ফ্লেক্সিবিলিটি, ফ্লেক্সিবিলিটি হচ্ছে আপনি সবসময় কোনো না কোনো কিছু যদি ছাড় দেন, কোনো কিছু কম্প্রোমাইজ করেন, তাহলে দেখবেন এই কনফ্লিক্ট এতটা হচ্ছে চান্স থাকবে না হওয়ার। দেন ইমপ্যাথি, ইমপ্যাথি বলতে বোঝায় কোনো একজন মানুষের দুঃখ কষ্টকে হচ্ছে নিজের ভিতরে আম, প্রকাশ করা, অর্থাৎ হচ্ছে সিম্প্যাথি বলতে বোঝায় সহমর্মিতা, আর ইমপ্যাথি বলতে বোঝায় কোনো একজন মানুষ কষ্ট পাচ্ছে, ওই কষ্টটা আপনি নিজের ভিতর নিয়ে আসলেন, বা আপনিও হচ্ছে ওই সেম কষ্টটা উপভোগ মানে অনুভব করতে পারছেন, এটা তার সামনে প্রকাশ করার যে ব্যাপারটা, এটাকে বলা হয় ইমপ্যাথি। যেমন হচ্ছে কোনো একজন মানুষ তার হচ্ছে সাপোজ কোনো একজন স্বজন হারিয়েছে, সে ওই পেশেন্টকে আপনি যখন কাউন্সিলিং করবেন, তার সাথে এমন ভাবে কাউন্সিলিং করবেন যেন আপনারও স্বজন হারিয়েছে এই ফিলিংসটা আপনি মানে ফিল করছেন, এই যে ব্যাপারটা। ইম্প্যাথি ব্যাপারটা ক্লিয়ার সবার? দেন হচ্ছে রেসপেক্ট, রেসপেক্ট বলতে বোঝায় হচ্ছে যখন আমাদের সবার ভিতরে আমরা রেসপেক্ট বজায় রাখবো, সেটা। এখানে একটা বেস্ট অ্যান্সার কোশ্চেন দেখেন, এগুলো কিন্তু আমরা আগের দিন শেষ করিনি। হোয়াট ইজ কমন সোর্স অফ কনফ্লিক্ট ইন দি ওয়ার্ক প্লেস, এটা হচ্ছে আমি যার কাছে ধরবো সেই এই কোশ্চেনটার অ্যান্সার করবেন, আদার্স কেউ কমেন্টসে বা অন্য কিছুতে অ্যান্সার করবেন না। তরিকুল ইসলাম, কাইন্ডলি আপনি হচ্ছে এই কোশ্চেনটা সঠিক উত্তরটি আমাদের জানিয়ে দিবেন। তরিকুল ইসলাম, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? তরিকুল ইসলাম, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? নাফিসা, নাফিসা, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? এই কোশ্চেনটি সঠিক উত্তরটা জানাবেন। হোয়াট ইজ দি কমন সোর্স অফ কনফ্লিক্ট ইন দি ওয়ার্ক প্লেস, ওয়ার্ক প্লেসে কনফ্লিক্টের কমন সোর্স কোনটি? ইফেক্টিভ কমিউনিকেশন, আমাদের কনফ্লিক্টের সোর্স চেয়েছে, সোর্স মানে কেন কনফ্লিক্ট হতে পারে। তো এখানে কি হচ্ছে, আমাদের ইফেক্টিভ কমিউনিকেশন বা আমরা যখন ভালোভাবে কমিউনিকেশন করি, এটা সঠিক উত্তর হবে। আচ্ছা, যেহেতু আপনি বলেছেন বি, আমরা আরো কয়েকটা উত্তর দেখব, শুধুমাত্র যার কাছে ধরবো সেই অ্যান্সার করবেন। এবং আমাদের ক্লাসে কেউ কাইন্ডলি ঘুমাবেন না। এমডি নাসির, এমডি নাসির, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? ফাতেমা সুলতানা ম্যাডাম, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? না ভাইয়া, আপনি বলতে পারবেন, আমি জানি। হ্যাঁ জি বলেন। না না, আমি শুনেছি ফাতেমা সুলতানা, উনি অ্যান্সার করবে। স্ট্রং লিডারশিপ, আচ্ছা। আমরা আরো কয়েকটা উত্তর দেখব। বিপাশা মল্লিক, স্ট্রং কোলাবোরেশন, আচ্ছা সরি, টিম কোলাবোরেশন। আনফরচুনেটলি আমাদের লাইভে যে কয়জন মানে মিট থেকে যে কয়জন উত্তর দিয়েছে, কারোর উত্তরই সঠিক হয়নি। এখানে সঠিক উত্তর হবে সি, হ্যাঁ, রিমি বা সারা। এখানে দেখেন আমি এটা সলিউশনে আসি।
সেটা হচ্ছে হোয়াট ইজ দি কমন সোর্স অফ কনফ্লিক্ট, আমাদের কনফ্লিক্টের কমন সোর্স কি, সোর্স মানে কি, যেখান থেকে কনফ্লিক্টের সূচনা হয়। তো এখানে স্ট্রং লিডারশিপ, অর্থাৎ আপনার একটা ম্যানেজমেন্টে যদি খুব স্ট্রং লিডারশিপ থাকে সেখানে কখনো কনফ্লিক্ট হবে না। ইফেক্টিভ কমিউনিকেশন, ইফেক্টিভ কমিউনিকেশন হচ্ছে কনফ্লিক্ট রিসolution বা কনফ্লিক্ট সমাধানের একটা ফেজ। তো আপনি যদি ভালোভাবে কমিউনিকেশন করে কনফ্লিক্ট ডিসolution করেন তাহলে কিন্তু হবে না। লিমিটেড রিসোর্স, লিমিটেড রিসোর্স বলতে এটা কিন্তু আমরা কনফ্লিক্টের যে সোর্সগুলোর ভিতর পড়েছিলাম যে স্ক্যার রিসোর্স। লিমিটেড রিসোর্স বলতে আপনার যখন হচ্ছে যে রিসোর্সগুলো বা আপনার কাজ করার জন্য যে কম্পিউটার, যে হচ্ছে কিডনি ট্রে বা যে ইনস্ট্রুমেন্টগুলো থাকবে এটার ঘাটতি থাকবে। তো যখন এই ইনস্ট্রুমেন্টগুলো ঘাটতি থাকবে সেটা তখন তো কনফ্লিক্ট হবেই। কারণ আপনি একবার যে সেটা টান দিচ্ছেন, আপনার ফ্রেন্ড একবার যে সেটা টান দিচ্ছে, আপনার বস একবার সেটা নিয়ে যাচ্ছে, তখন এটা নিয়ে কিন্তু আমাদের বিভিন্ন সময় বিভিন্ন কথা কাটাকাটি শুরু হয় এবং এটা থেকে কনফ্লিক্টের সূচনা হয়। ক্লিয়ার? এই যে দেখেন আমাদের একটা ব্যাপার বলি, আমাদের টোটালি আমরা রেকর্ডটা অফ হয়ে গিয়েছিল যে স্ক্রিন রেকর্ড অন করেছিল। তো কাইন্ডলি আপনারা এরকম হচ্ছে কেউ করবেন না আমাদের ক্লাসের ভিতরে, এটা আমাদের সবারই হচ্ছে ডিস্টার্ব হয়। এবং আমি প্রচন্ড পরিমাণ সোয়েটিং হচ্ছে, আমার ঘামতেছি কন্টিনিউয়াসলি। ক্লিয়ার সবাই কোশ্চেনটার অ্যান্সার? একটা কোশ্চেন আছে দেখেন, হোয়াট ইজ দি প্রিন্সিপাল অফ কনফ্লিক্ট ম্যানেজমেন্ট দ্যাট এমফাসিসেস অ্যাড্রেসিং ইস্যু ডিরেক্টলি। কনফ্লিক্ট ম্যানেজমেন্টের প্রিন্সিপাল কোনটা যেটা ইমফাসাইজ করে বা যেটা হচ্ছে প্রতিনিধিত্ব করে অ্যাড্রেসিং, মানে হচ্ছে সরাসরি অ্যাড্রেস করে দাও ইস্যু ডিরেক্টলি। তা যখন আপনি কোনো ইস্যুকে সরাসরি হচ্ছে অ্যাড্রেস করবেন বা সরাসরি সেই ইস্যু নিয়ে কথা বলবেন সেটার প্রিন্সিপালকে আমরা কোনটা বলে থাকি? আচ্ছা সবাই একটু কাইন্ডলি রেসপন্স করবেন কোনটা হতে পারে। কনফ্রন্টেশন। আচ্ছা অ্যাভয়েডেন্স না অ্যাকোমোডেশন? এখানে সঠিক উত্তর হবে কোলাবোরেশন। যখন আপনার কোনো একটা ইস্যু নিয়ে সরাসরি কারোর সাথে আপনি কথা বলবেন সেটাকে আমরা কোলাবোরেট বলে থাকি। ঠিক আছে? আর একটা কোশ্চেন দেখেন, হুইচ টাইপ অফ কনফ্লিক্ট ফোকাস অন ডিসএগ্রিমেন্ট অ্যাবাউট গোল অর টাস্ক এট হ্যান্ড। কোন কনফ্লিক্টটা হচ্ছে সরাসরি ফোকাস করে ডিসএগ্রিমেন্ট বা হচ্ছে মতবিরোধ অ্যাবাউট গোল, অর্থাৎ যখন দুইজনের গোল নিয়ে বা টাস্ক বা কাজ নিয়ে এট হ্যান্ড, অর্থাৎ হাতের কাছে যে কাজ থাকবে সেটা নিয়ে যে ঝামেলা, সেটাকে আমরা কোন টাইপের কনফ্লিক্ট বলে থাকি? সৃষ্টি এ, জয়শ্রী। টাস্ক। আচ্ছা আমি যার কাছে শুনবো সে অ্যান্সার করবেন এবং আপনারা হচ্ছে যারা লাইভে থাকা অবস্থায় ঘুমাবেন বা রেসপন্স করবেন না তাদেরকে কিন্তু আমরা ক্লাস থেকে রিমুভ করে দিব। সুমা রয়। আচ্ছা সুমা রয় আপনি কি শুনতে পাচ্ছেন? আচ্ছা ভেরি গুড। প্রিয়াঙ্কা মন্ডল। প্রিয়াঙ্কা মন্ডল। এমডি শিহাব উদ্দিন শিহাব। মাফিয়া কমেন্টস করেছে এ, ঐশী লারিকা সরকার সি। হ্যাঁ কোনটা সঠিক উত্তর হবে? সি। আচ্ছা এখানে দেখেন আমাদের সঠিক উত্তর হবে সি বা টাস্ক কনফ্লিক্ট। যখন হচ্ছে আমাদের কনফ্লিক্টটা হচ্ছে সরাসরি কোনো একটা গোল বা হচ্ছে কোনো একটা ইস্যু নিয়ে হবে সেটা কিন্তু টাস্ক, অর্থাৎ যখন আমরা নিজেদের কাজ বা হচ্ছে এই টাইপের যে কনফ্লিক্ট এগুলোকে আমরা টাস্ক কনফ্লিক্ট বলে থাকি। রিলেশনশিপ কনফ্লিক্ট বলতে যখন আপনার পার্সোনাল রিলেশনশিপ বা ফ্যামিলি রিলেশনশিপ রিলেটেড কনফ্লিক্ট হতো সেটা। দেন হচ্ছে ভ্যালুস কনফ্লিক্ট, ভ্যালুস কনফ্লিক্ট হচ্ছে যখন মতবিরোধ নিয়ে কনফ্লিক্ট হয়। মতবিরোধ নিয়ে কনফ্লিক্ট বলতে
সাপোজ হচ্ছে জামান শিকদার যে আছে সে বিশ্বাস করে হচ্ছে আমাদের নার্সিং সেক্টরের জন্য সাপোজ কোনো একটা নির্দিষ্ট কোর্সের গুরুত্ব অপরিসীম, বা হচ্ছে নার্সিং সেক্টরে হচ্ছে আমাদের ইংরেজি শেখাটা খুবই গুরুত্বপূর্ণ, সে এই মতবাদ বিশ্বাস করে। আবার শিহাব বিশ্বাস করে যে ইংরেজি যেহেতু আমাদের বইতে আছে টোটালি হচ্ছে এটা ইংলিশ ভার্সন, তো এক্ষেত্রে আমার আলাদা করে ইংরেজি পড়ার কোনো দরকার নেই। এই যে দুইজনের এই দুই বিশ্বাস, এটা রিলেটেড যখনই ঝামেলা হবে সেটাকে ভ্যালুস কনফ্লিক্ট বলা হয়ে থাকে, বা ধর্মীয় মতবাদ নিয়ে যখন কনফ্লিক্ট হয় এটাকে আমরা ভ্যালুস কনফ্লিক্ট বলে থাকি। ক্লিয়ার? হোয়াট ইজ দি পটেনশিয়াল কনসিকুয়েন্স অফ আনরিসলভ? কোনটা বুঝতে পারেননি? এটা আপনি কাইন্ডলি ভিডিওটা আর একবার দেখে নিন, ওখানে আমরা সুন্দর করে বুঝিয়ে দিয়েছি, বুঝতে পারবেন। সঠিক উত্তর হবে কোলাবোরেশন। কোলাবোরেশন মানে কি, যখন আপনি অন্য কারোর সাথে সরাসরি হচ্ছে কথা বলবেন বা কোলাবোরেট করবেন। বুঝতে পেরেছেন? আচ্ছা, হোয়াট ইজ দি পটেনশিয়াল কনসিকুয়েন্স অফ আনরিসলভ কনফ্লিক্ট ইন এ টিম? একটা টিমের ভিতরে যদি হচ্ছে কনফ্লিক্টটা আনরিজলভ অবস্থায় থেকে যায় বা হচ্ছে সলভ না হয়, সেক্ষেত্রে কি পটেনশিয়াল কনসিকুয়েন্স বা কি সাইড ইফেক্টটা পড়তে পারে ওই টিমে? ইনহ্যান্স প্রোডাক্টিভিটি বা প্রোডাক্টিভিটি বাড়ে, ইমপ্রুভ কমিউনিকেশন, কমিউনিকেশন বাড়ে, ইনক্রিজ কোলাবোরেশন, কোলাবোরেশনটা ইনক্রিজ হয় বা বাড়ে, ডিক্রিজ মোরাল বা হচ্ছে নৈতিকতা কমে যায়। জান্নাতুল বি, আরিনা ইসলাম সি, ফাহিমা রিয়া সি। আচ্ছা, এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে ডিক্রিজ মোরাল। হ্যাঁ, যখন হচ্ছে আমাদের এই টাইপের সমস্যা হয় সেক্ষেত্রে হচ্ছে ওই ওখানে যারা থাকে তাদের ভিতর মোরালিটিটা কমে যায়। মোরালিটি কমে যাওয়া বলতে তার নৈতিকতাটা হ্রাস পায়। ক্লিয়ার? কারণ দেখেন, যখন হচ্ছে আমাদের দুইটা টিমের মানে আমাদের নিজেদের ভিতর ঝামেলা হবে, তখন আমরা চাবো যেভাবে হোক তার ক্ষতি করার জন্য, তার হচ্ছে যাতে সমস্যা হয় এটার জন্য। এই যে কনফ্লিক্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে এই উইন উইন ব্যাপারটা অনেক গুরুত্বপূর্ণ। উইন উইন বলতে কি, আমরা এমন ভাবে দুই পক্ষকে ম্যানেজ করব, বা এমন ভাবে আমরা দুই পক্ষকে হচ্ছে সেট আপ দিব যেন দুই পক্ষই মনে করে যে সে জিতে গিয়েছে আর এক পক্ষ হেরে গিয়েছে। এই যে ব্যাপারটা, এটাকে বলা হয় উইন উইন অ্যাপ্রোচ। ক্লিয়ার? ইন কনফ্লিক্ট ম্যানেজমেন্ট, হোয়াট ডাজ দি টার্ম উইন উইন? আচ্ছা, আপনাদের একটা কথা কতবার বলতে হয়? বারবার বলছি, সবাই মিউট করে রাখেন কাইন্ডলি। In conflict management, what does term win-win solution signify? উইন-উইন সলিউশনটা কোনটা সিগনিফাই করে? আমাদের এখানে অপশন আছে ওয়ান পার্টি উইন, বোথ পার্টি গেইন বেনিফিট, কম্প্রোমাইজিং অল ইস্যু, অ্যাভয়েডিং কনফ্লিক্ট অল টুগেদার। অ্যাভয়েডিং কন আচ্ছা, রাহিনা রোজা সি, নাসিমা আক্তার সি। আচ্ছা, অনেকে আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করছেন সঠিক উত্তরগুলো, এগুলো হচ্ছে কেউ আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন না, সরাসরি আপনাদের লাইভ আছে এবং এখানে অ্যান্সার করে দিবেন। ইন কনফ্লিক্ট ম্যানেজমেন্ট, হোয়াট ডাজ টার্ম উইন উইন সলিউশন? এটা হচ্ছে বথ পার্টি গেইন বেনিফিট। অর্থাৎ উইন উইন বলতে বোঝায় আমরা ওই ব্যাপারটা এমন ভাবে সলভ করবো যেন হচ্ছে সবাই মনে করে যে সে জিতেছে, অপর অপর পার্টি হেরেছে। হোয়াট ইজ দি রোল অফ কমিউনিকেশন ইন কনফ্লিক্ট রিসolution? কনফ্লিক্ট রিসolutionে কমিউনিকেশনের গুরুত্বটা কি? এটা কেউ হচ্ছে অ্যান্সার করবেন না, আমি যার কাছে শুনবো সে অ্যান্সার করবেন। সিদ্ধাতুল আয়েশা বি, সৃষ্টি সৃষ্টি বি। আচ্ছা, আমি যার কাছে আক্স করব সে হচ্ছে অ্যান্সার করবেন। মেঘলা ইসলাম। মেঘলা ইসলাম সঠিক উত্তরটি জানাবেন।
জি, না না, আমি যার কাছে শুনবো সে। আচ্ছা, আমরা আরো কয়েকজনকে ধরবো। শাকিলা জাহান, শুনতে পাচ্ছেন আমাকে? সঠিক উত্তর কোনটি হবে? আচ্ছা, তোমার অপেক্ষায় মন, আপনার অপেক্ষায় বর্তমান আমরা আছি, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা, ম্যাডাম আপনি বলেন যে সঠিক উত্তরটা কোনটা হবে? বুঝিনি। ইগনোরিং ইস্যু, আচ্ছা। আমরা এই যে এক এক করে আপনাদেরকে কেন ধরছি জানেন? আপনাদের যে উইক জোনগুলো আমরা জানার চেষ্টা করতেছি। কারণ আমি যদি অ্যান্সারটা বলে যাই, আপনার উইক জোনগুলো আমার কাছে আসবে না। এই উইক জোন আপনার 6 মাস থেকে যাবে। দ্যাটস ওয়াই কিন্তু আমরা এক এক করে আমরা আপনাকে হচ্ছে আস্ক করছি। শাহিন, শুনতে পাচ্ছেন আমাকে? শাহিন, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? শাহিন আর রিফা না, শাহিন। শাহিন অন 4 3। আমি আপনাকে ধরিনি। শাহিন on 4 on 2 on 9 আইডি আমি ওনার কাছে অ্যাক্স করছি। রিমি, শুনতে পাচ্ছেন আমাকে? সঠিক উত্তর কোনটি হবে? এমডি মোহাম্মদ, শুনতে পাচ্ছেন আপনি? আচ্ছা দেখেন, এখানে সঠিক উত্তর হচ্ছে কোনটা, আমরা আগে পরে আসি, আগে আমরা প্রত্যেকটা অপশন ব্যাখ্যা করি। আপনাদের হচ্ছে বেসিকে অনেক ঘাটতি রয়েছে, এগুলো আপনাকে নিজেকে আস্তে আস্তে ইমপ্রুভ করতে হবে। দেখেন, হোয়াট ইজ দি রোল অফ কমিউনিকেশন? কমিউনিকেশন মানে কি? যোগাযোগ। তো যোগাযোগের গুরুত্ব কি ইন কনফ্লিক্ট রিসolution বা কনফ্লিক্ট সমস্যা বা কনফ্লিক্ট সমাধানে যোগাযোগের গুরুত্বটা কি? এখানে আমাদের যে অপশনগুলো আছে, এসকেলেটিং কনফ্লিক্ট। এসকেলেটিং কনফ্লিক্ট মানে কনফ্লিক্টকে এসকেলেট করা বা বাড়ানো। এসকেলেটিং বলতে বোঝায় হচ্ছে আরো বাড়ানো বা হচ্ছে ত্বরান্বিত করা। তো আমাদের কনফ্লিক্ট যেহেতু সমাধান চেয়েছে, সেখানে এসকেলেটিং কথাটা আসবেই না। কারণ যেহেতু আমি কনফ্লিক্ট সমাধান করব, সেখানে তো আমি কনফ্লিক্ট কখনো বাড়াতে পারি না। ইগনোরিং ইস্যু, বা আমরা যদি কোনো ইস্যুগুলোকে ইগনোর করে যাই কনফ্লিক্ট সমাধান করতে যেয়ে, তখন কি কখনো সেটা কমিউনিকেশন হলো? কমিউনিকেশন মানে কি? আমরা যখন দুইটা পার্টির ভিতরে যোগাযোগ রক্ষা করব বা কথা বলবো, ইগনোরিং ইস্যু কখনো হবে না। দেন হচ্ছে কন্ট্রিবিউট টু আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড রিসolution। কন্ট্রিবিউটিং টু আন্ডারস্ট্যান্ডিং এন্ড রিসolution বলতে হচ্ছে আমরা বোঝার চেষ্টা করব যে আসলে ব্যাপারটা কি হয়েছে, এবং সেটা বুঝে ওই ব্যাপারটা সমাধানের চেষ্টা করব। এবং ডি নাম্বার অপশন হচ্ছে ক্রিয়েটিং ব্যারিয়ার। ক্রিয়েটিং ব্যারিয়ার মানে আমরা একটা বাধা তৈরি করব দুই পক্ষের ভিতর। অবশ্যই কমিউনিকেশন কি? কমিউনিকেশন মানে আমরা যখন দুইজনের সাথে খুব সমানভাবে কথা বলবো, তো কথা বললে কখনো তো তাদের ভিতরে আর ব্যারিয়ার তৈরি হবে না, এটা ভুল। এসকেলেটিং কনফ্লিক্ট, এটাও ভুল। এবং কন্ট্রিবিউট মানে আমরা আহ, ভূমিকা রাখবো আন্ডারস্ট্যান্ডিং বুঝতে, অ্যান্ড রিসolution বা সমাধান করতে। আলটিমেটলি তাহলে সঠিক উত্তর কোনটা হবে? সি। কারণ যেহেতু আমরা কমিউনিকেশন চেয়েছে, এবং কিসের জন্য চেয়েছে? কনফ্লিক্ট রিসolution বা কনফ্লিক্ট সমাধান করতে। এক্ষেত্রে হচ্ছে সঠিক উত্তর হবে সি। জয়শ্রী কমেন্ট করেছে কন্ট্রিবিউটিং টু আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড রিসolution। সৃষ্টি সি, শূন্য চিরকুট সি, রায়হান রোজি সি। আচ্ছা, এখন আমি আপনাদের থেকে একটা মতামত নিব, সেটা হচ্ছে আমাদের মিটে যারা হচ্ছে কন্টিনিউয়াসলি রেসপন্স না করবে আমাদের বিভিন্ন কোশ্চেনে, তাদের জন্য আমরা কি পানিশমেন্ট নিতে পারি? বা যারা ক্লাসে থেকে অমনোযোগী থাকবে, দেখেন আপনারা যেটা বুঝতে পারছেন না, আমরা সেটা আপনাদেরকে অনেকবার বুঝিয়ে দেওয়ার ট্রাই করছি।
কখনো আপনাদেরকে কোনো বেশি কথা বলা বা অপমান করা এগুলো কখনো করছি না। তাহলে কেন আপনারা রেসপন্স করবেন না? আমরা কিন্তু হচ্ছে আমাদের পেইড ব্যাচের সরি অফলাইন ব্যাচে যারা আছে এখানে অনেকেই আছে, যেমন রিমি আছে, ওকে চিনি, আরো হয়তো অনেকে থাকতে পারে যাদের ডিরেক্টলি নামে খোলা নাই। তাদের কাছে শুনে দেখবেন আমরা ক্লাসের ভিতরে বলা যায় হচ্ছে পড়া আদায় করে নিয়ে থাকি। সেটা কি আপনাদের সাথে আমরা করব এখন অনলাইনে? এই রিমি, একটু কাইন্ডলি বলবেন যে অফলাইন ব্যাচে কিভাবে আপনাদের থেকে পড়া নিয়ে নেওয়া হয়? হ্যাঁ দাদা, অনেকটা মানে যে আমরা চাপে থাকি। একটা কোশ্চেন মানে একটু পরেই একটা কোশ্চেন সেটা জিজ্ঞাসা করা হয় প্রতি মুহূর্তে। আমি তো আপনার ক্লাসে আতঙ্কে থাকি যে কখন আমাকে জিজ্ঞেস আচ্ছা, এটা কি আপনাদের বেনিফিট হয়? করবে। আচ্ছা, আমাদের হ্যাঁ, অফলাইন অনেকটা ব্যাচে আর কে কে আছে এখানে? আচ্ছা, সুমাইয়া, রিয়া, আচ্ছা এগুলো কি আপনাদের বেনিফিট হয়? জি ভাইয়া। আচ্ছা, বেনিফিট হয়। সবাই হচ্ছে জি পড়াও হয়ে যায়। পড়াটাও হয়ে যায়। তো আমরা এখন আমাদের কিন্তু মিটে এবং মিট থেকে ফেসবুক লাইভে দুইটাতে আসার একটাই উদ্দেশ্য, যেন আপনাদের থেকে আরো ভালো রেসপন্স পাই। তাহলে আমাদের কি পানিশমেন্ট দেওয়া উচিত যারা ক্লাসে রেসপন্স করবে না তাদের জন্য? আপনারাই বলুন। হ্যাঁ বাবা। হ্যাঁ দাও। হ্যাঁ মাসি। হ্যাঁ আসবে না, 10টার দিকে যাবে না। হুম হুম। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি বলতেছি দাও। হ্যাঁ হ্যাঁ, যাবে যাবে। হ্যাঁ, অসুবিধা নেই, পরে আর একদিন আসলে আবার আসবেন। হ্যাঁ আসবেন। আচ্ছা, শুনতে পাচ্ছেন সবাই? দেখেন আমাদের নেটওয়ার্ক প্রচন্ড কোলাপস এবং কারেন্ট চলে গেল, ফোনের ডাটা অন করে যে ক্লাসে আছি, হয়তো বা ভাইয়ার ওখানেও কারেন্ট চলে গেছে। না, আমার এখানে টোটালি কারেন্ট নাই, আমি এখন তো ঘামতেছি। কারেন্টে অনেক ডিস্টার্ব। আমি ঘামতেছি আর তোমরা আপনাদের ক্লাস ইনভার্টার না নিচ্ছি। বই কিনছো? গাইডিয়ান বই আমার কাছে আছে। আচ্ছা, আমার কথা শুনতে পাচ্ছেন আমিও আপনারা? কিনেছি। গার্ডিয়ান বই আমি করে আচ্ছা। বইয়ের যে পেজগুলো পেজগুলো অনেক পেজ নাই। আচ্ছা, আপনারা পেজ আমার কথা নাই শুনতে পাচ্ছেন? কোর্স কেনা। শুনতে হ্যাঁ পাচ্ছেন আমার? হ্যাঁ, শুনতে পাচ্ছি। শুনছে। দেখেন আমি প্রচন্ড সোয়েটিং হচ্ছে এবং এইভাবে আপনাদের সাথে আছি। আমি যেটা বলছি যে আপনাদের এভাবে লাভ হচ্ছে কিনা আপনাদের কাছে শুনলে, কারণ আপনাদের উইক জন গুলো আমি আলটিমেটলি জানতে পারছি, যেটা কিন্তু আমরা অন ওয়ে কমিউনিকেশনে জানতে পারি না। কি কি ভাইয়া? হ্যাঁ, তাহলে তাই না ভাবলে সবাইকে যদি ভালো করতে চান, সবাইকে কোশ্চেন করার সুযোগ দেওয়া লাগবে। ভাইয়া হ্যাঁ, আমরা সবাইকে শুধু কোশ্চেন করারই সুযোগ দিব না, আমরা ব্যাচও আলাদা করে ফেলবো। আপনাদের পারফরমেন্সের উপর ডিপেন্ড করে আপনারা বিভিন্ন ব্যাচে চলে যাবেন। যারা লাইভে আছেন তারাও শুনে রাখবেন, যারা হচ্ছে যেমন রেসপন্স করবে তাদের সে ধরনের ব্যাচ চালু হবে। তো হোয়াট ইজ দি পটেনশিয়াল কনসিকুয়েন্স অফ ডমিনেটিং কনফ্লিক্ট ম্যানেজমেন্ট স্টাইল? অর্থাৎ কোনো হচ্ছে কনফ্লিক্ট ম্যানেজমেন্টের সময় আমরা যদি হচ্ছে কাউকে ডমিনেট করে রাখি, সেক্ষেত্রে হচ্ছে কি কনসিকুয়েন্স আসতে পারে বা কি সাইড ইফেক্ট আসতে পারে। এখানে হচ্ছে আসছে ডিক্রিজ টিম ক্রিয়েটিভিটি, ইমপ্রুভ কমিউনিকেশন, ইনক্রিজ কোলাবোরেশন এবং ইনহ্যান্স টিম মোরাল। আচ্ছা, এখানে সঠিক উত্তর হবে ডিক্রিজ টিম ক্রিয়েটিভিটি। কারণ হচ্ছে যখন আমরা কোনো একটা কনফ্লিক্ট ম্যানেজমেন্টে কাউকে ডমিনেট করব
বা কাউকে শোষণ করে রাখবো, সেক্ষেত্রে আমাদের ওই টিমের যে ক্রিয়েটিভিটিটা বা ওই টিমের যে প্রোডাক্টিভিটি সেটা কমে যাবে। কারণ আমি যদি এখন আপনাদের সবাইকে প্রচন্ড শাসন করি, কোশ্চেন করার সুযোগ না দেই, তাহলে কিন্তু আপনারা আপনাদের উইক জোনগুলো আমাকে কোশ্চেন করবেন না, আর আলটিমেটলি আপনারা জানতেও পারবেন না। ক্লিয়ার? ভাইয়া আমি একটা ছবি দিছি আপনার হোয়াটসঅ্যাপে, এইখানে দিতে পারতেছি না, আমার এটা একটু বাংলায় বুঝায় দেন। আমি এখন আপনাদের লাইভ ক্লাসে আছি, এখন তো আমি হোয়াটসঅ্যাপ ওপেন করতে পারবো না এখান থেকে। এই যে দেখুন আমি ফার্স্ট কনফ্লিক্ট আপনি আমাদের লাইসেন্স পরীক্ষায় কোশ্চেন আসছিল। আপনি এটা আমাকে পরে আক্স করুন, আমাদের ক্লাসটা শেষ হোক, কারণ হচ্ছে আমরা এখানে লাইভে আছি, এখন তো আমি হোয়াটসঅ্যাপ চেক দিতে পারছি না। এখন আমরা হচ্ছে কনসিকোয়েন্স অফ কনফ্লিক্ট বা কনফ্লিক্টের হচ্ছে সাইড ইফেক্ট গুলো দেখবো। তো পজিটিভ কনফ্লিক্ট বলতে হচ্ছে আমাদের কি কি ভালো দিক রয়েছে, সেটা হচ্ছে ইনক্রিজ ক্রিয়েটিভিটি, অর্থাৎ কনফ্লিক্টের পর ক্রিয়েটিভিটিটা বাড়ে। ইনক্রিজ ইফোর্ট, বা একটা ঝামেলার পর আমরা ওই কাজে আরো বেশি ইফোর্ট দেই। দেন ইনক্রিজ ডায়াগনস্টিক ইনফরমেশন, অর্থাৎ একটা ঝামেলা হলে আমাদের নিজেদের কোনো কিছু ডায়াগনোসিস করার যে প্রসেসটা সেটা বাড়তে থাকে। দেন ইনক্রিজ গ্রুপ কোহেশন। ইনক্রিজ গ্রুপ কোহেশন বলতে গ্রুপের ভিতরে হচ্ছে আন্ডারস্ট্যান্ডিংটা বা সবকিছু আরো বেটার হয়। দেন হচ্ছে নেগেটিভ কনসিকোয়েন্স। নেগেটিভ কনসিকোয়েন্স গুলো কি কি? পুয়ার ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল হেলথ, অর্থাৎ হচ্ছে এই কনফ্লিক্টের জন্য ফিজিক্যাল এবং মেন্টাল হেলথটা হচ্ছে খুব বাজে লেভেল চলে যায় যখন ঝামেলা হতে থাকে। দেন অস্টেড রিসোর্স বা বিভিন্ন রিসোর্স গুলো নষ্ট হয়ে যায়। দেন পুয়ার পারফরমেন্স অ্যান্ড সাইড ট্র্যাক গোল, অর্থাৎ পারফরমেন্স গুলো খুব বাজে হয়ে যায় এবং সাইড ট্র্যাক গোল হয়ে যায়। এবং হচ্ছে হাইটেন্ড সেলফ ইন্টারেস্ট, এবং হচ্ছে বিভিন্ন জনের যে সেলফ ইন্টারেস্ট বা নিজের হচ্ছে যে ইন্টারেস্টটা সেটা হচ্ছে হাইট হয়ে যায়। তো এখন আমরা দেখব কিভাবে আমরা কনফ্লিক্ট প্রিভেন্ট বা প্রতিরোধ করতে পারি, সেটা হচ্ছে কি ফ্রিকোয়েন্ট মিটিং অফ ইউর টিম। আমরা আমাদের নিজেদের টিমের ভিতরে বারবার মিটিং করে, দেন অ্যালো ইউর টিম টু এক্সপ্রেস ওপেনলি, এবং আমরা আমাদের টিমকে বলতে পারি যে কোনো সমস্যা সেটা যেন তারা হচ্ছে ওপেনলি এক্সপোজ করে। দেন হচ্ছে শেয়ারিং অবজেক্টিভ, আমরা যে কোনো অবজেক্টিভ গুলো সবার ভিতর শেয়ার করে। দেন হচ্ছে হ্যাভিং ক্লিয়ার অ্যান্ড ডিটেল জব ডেসক্রিপশন, যে কোনো একটা জবের ক্ষেত্রে আমাদের ক্লিয়ার এবং ডিটেল জব ডেসক্রিপশন থাকবে যে আপনার কি কি করা উচিত, কি কি করা উচিত না, কখন কি করবেন, কিভাবে আসতে হবে, কিভাবে যেতে হবে, একটু যে ডিস্ট্রিবিউটিং টাস্ক ফেয়ারলি, অর্থাৎ সবার ভিতরে কাজগুলো সমানভাবে ভাগ করে দিতে হবে, যে আমার পরিচিত কেউ আছে তাকে আমি কম কাজ দিলাম, আমার যে অপরিচিত তাকে বেশি কাজ দিলাম, এমনটা হবে না। দেন হচ্ছে নেভার ক্রিটিসাইজ টিম মেম্বার পাবলিকলি, অর্থাৎ কখনো হচ্ছে আপনার টিমে যারা খারাপ করবে তাকে আপনি সবার সামনে সমালোচনা বা ক্রিটিসাইজ করতে পারবেন না। অলওয়েজ বি ফেয়ার অ্যান্ড জাস্ট উইথ ইউর টিম, অর্থাৎ সবসময় আপনার টিমের ভিতর নিজেকে ফেয়ার করতে রাখতে হবে। দেন বিং রোল মডেল, আপনার সবসময় একটা রোল মডেল তৈরি করতে হবে। ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা, হোয়াট ইজ দি পজিটিভ কনসিকুয়েন্স অফ কনফ্লিক্ট রিসolution? কনফ্লিক্ট রিসolutionের পজিটিভ কনসিকুয়েন্স বা ভালো দিক কোনগুলো, কমেন্টস করে হচ্ছে সঠিক উত্তরটা জানাবেন। আচ্ছা, যেহেতু প্রচন্ড নেটের সমস্যা, আমি সঠিক উত্তরটা বলে দেই। এক্ষেত্রে সঠিক উত্তর হবে হচ্ছে এ, বা স্ট্রেন্ড হবে বা শক্ত হবে রিলেশনশিপ এবং টিম মেম্বার, টিম মেম্বারদের ভিতরে আরো হচ্ছে তাদের রিলেশনশিপটা স্ট্রং হবে। দেন ইমপ্রুভ টিম কোহেশন, টিম কোহেশনটা আরো হচ্ছে স্ট্রং হবে। দেন ইনহ্যান্স প্রবলেম সলভিং স্কিল, বা প্রবলেম সলভিং স্কিলটা বাড়বে, কারণ যখনই ঝামেলা হবে আপনি যত বেশি ঝামেলা সমাধান করবেন আপনার তত বেশি প্রবলেম সলভ করতে পারবেন। ডিক্রিজ প্রোডাক্টিভিটি এবং ইনক্রিজ জব স্যাটিসফ্যাকশন, এই দুইটা হচ্ছে ফলস। ক্লিয়ার? আচ্ছা, তো আমাদের আজকের ক্লাস এ পর্যন্ত। এখন হচ্ছে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনাদের এখন থেকে ক্লাস রেগুলার মিটে, মিটে হচ্ছে রেকর্ড থাকবে, রেকর্ডটা দিয়ে দেওয়া হবে, পাশাপাশি হচ্ছে ফেসবুকে লাইভে হবে। তো আপনারা যারা লাইভে আছেন আপনাদের কোনো সমস্যা হচ্ছে কিনা এভাবে ক্লাস করতে একটু কমেন্টসে জানাবেন। আর আমাদের যারা মিটে যুক্ত হয়েছেন আপনারা একটু আপনাদের জানাবেন যে রেসপন্সটা যে। কোনো সমস্যা হচ্ছে না ভাই, এমনিতে ক্লাস করতে ভালো লাগতেছে, কিন্তু সবাইকে কোশ্চেন মানে অ্যান্সার করার সুযোগ দিতে হবে।
হ্যাঁ, সবাইকে আমরা সুযোগ দিব, যেহেতু এভাবে ক্লাস হলে ভালো হয় সবাই এভাবে আমরা সবাই সবার মতামত জানাতে পারতেছি, কথা বলতে পারতেছি। ঐশী এটা আসলে অনেক ভালো, কিন্তু অনেকে সুযোগ পাচ্ছে না, অনেকে বলার সুযোগ পাচ্ছে না, বা অনেকেই জয়েন করছে, অনেকে তো চুপ করে আছে, অ্যানসার করতেছে না। এটা আসলে ঠিক না, বা অনেককে জিজ্ঞেস করা হচ্ছে না, অনেকের নাম বারবার রিপ্লে করা হচ্ছে কিন্তু অনেকের কথা বলা হচ্ছে না। তো হ্যাঁ, আমি একটা কথা বলতে চাই। হ্যাঁ, জি বলেন। হ্যাঁ, মানে আমরা তো রেগুলার মানে ক্লাস করতেছি, বাট আমরা তো অনেকে জবে আছি ভাইয়া। তো মনে করেন আমাদের অনেকদিন মর্নিং ইভিনিং থাকলে প্রবলেম নাই, বাট নিচে নাইট থাকলে তো আমরা সেই ক্লাসটা এইভাবে মানে লাইভ করতে পারবো না। তো আমরা তো পড়াশোনা ঠিকই করতেছি, কিন্তু আপনি যে বলতেছেন যে রেসপন্স না করলে আলাদা গ্রুপ করে দেওয়া হবে, এটা ভাই একটু মানে আমরা তো এখন জবও ছাড়তে পারতেছি না ভাই, এই জন্য আমাদের জন্য একটু কষ্ট হয়ে যাবে আর কি, এটা আচ্ছা, যদি করেন। আলাদা গ্রুপ বলতে হচ্ছে আপনারা বেসিক্যালি এক্সামে ভালো করলে আপনি ভালো জায়গায় থাকবেন, আপনি ক্লাসে রেসপন্স না করলেও যদি এক্সামে আপনি প্রপার নাম্বার ক্যারি করেন, আপনাকে আমরা ভাইবা নিব প্রত্যেক মেম্বারকে। ভাইবাতে ভালো করেন তাহলে আপনি আমাদের এই গ্রুপে থাকবেন। আদারওয়াইজ হচ্ছে অন্য যেইটা হবে, কারণ আমরা এভাবে হচ্ছে বেসিক্যালি নিতে চাচ্ছি, কারণ এখানে অনেকেই আছে একবারেই বুঝতে পারে, অনেকে চারবার এটা রিপিট করা লাগে এই সমস্যার জন্য। তা হাজেরা উনি যে এইটা করেছিল, করছেন হোয়াট ইজ দি ফার্স্ট স্টেজ অফ কনফ্লিক্ট প্রসেস, এখানে সঠিক উত্তর হবে ল্যাটেন্ট কনফ্লিক্ট। দেখেন, ল্যাটেন্ট কনফ্লিক্ট বলতে যখন কনফ্লিক্টটা সুপ্ত অবস্থায় থাকে এটাকে বলা হয় ল্যাটেন্ট কনফ্লিক্ট। এটা কিন্তু আমরা একেবারে প্রথমে পড়ে এসেছি স্টেজগুলো। কাইন্ডলি ভিডিওটা আমাদের ক্লাস শেষ হওয়ার পর আপনি আবারও প্রথমে যেয়ে দেখবেন, একেবারে ফার্স্ট অপশনে রয়েছে। ঠিক আছে হাজেরা? জি ভাইয়া। ভাইয়া আমরা তো হচ্ছে যারা নতুন ভর্তি হচ্ছে, এর আগে যে মানে পরীক্ষাগুলো হয়েছে, ওই লিঙ্ক গুলো কি ভাইয়া আরেকবার দেওয়া যাবে হ্যাঁ, আমরা দিয়ে দিব, দয়া আমাদের করে? হচ্ছে ফেসবুক গ্রুপে দেখবেন দেওয়া আছে, আবার আমি এখানে আজকে ক্লাস শেষে দিয়ে দিব আপনাদের। আচ্ছা, ঠিক আছে তাহলে, ভালো হয় আর কি। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। ওয়েলকাম। আচ্ছা, আপনাদের আর কারোর কোনো কোশ্চেন বা কোনো অভিযোগ আছে বা কারোর কোনো মতামত? জি ভাইয়া, একটু কথা বলার ছিল। জি বলেন। ভাই, আমাদের যে টপিক ওয়াইজ যে বুঝিনি। সিনারিও বেস